Assalamu alaikum everyone. How are you all? Hope you are all fit and fine. This is Arif, the founder and CEO Arif's English 2.0. তো আজকে আমরা ষষ্ঠ ক্লাসে পদার্পণ করেছি। তো ফ্রি স্পোকেন ফ্রি কোর্স ডে 6 টপিকস প্রনাউন্সিয়েশন অফ লেটার টি। টি এর উচ্চারণ এতদিন আমরা ট এর মতো করেছি, এখন থেকে সেসব জায়গায় ঠ এর মতো করব। নোট টি এইচ উচ্চারণ যদি দ অথবা থ এর মতো হয়, টি এর উচ্চারণ সেসব জায়গায় ঠ হবে না। যদি নোট হচ্ছে টি এর উচ্চারণ এখন থেকে আমরা ঠ করে পড়ব। আগে আমরা পড়েছি টি, টি এর উচ্চারণ আমরা আগে পড়েছি টি, এখন থেকে সেসব জায়গায় ঠ এর মতো করব। তবে নোট হচ্ছে একটা, টি এইচ দ অথবা থ এর মতো যদি হয় তাহলে টি টি এইচ দ অথবা ত কী হবে না, ঠ হবে না। যেমন হচ্ছে দ্যাট এবং থট, দ্যাট এবং থট, তাহলে কি টি এইচ দ অথবা থ উচ্চারিত হলে সেক্ষেত্রে ঠ হবে না, কি হবে, ঠ হবে। সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকে শিখব টি এর উচ্চারণ ঠ, এবং হচ্ছে 10। টি এর উচ্চারণ আমরা আগে পড়ছিলাম 10, এখন থেকে সেসব জায়গায় উচ্চারণ করব 10। টাইম আগে পড়তাম আমরা টাইম, এখন থেকে কি বলবো, টাইম। টাইটল সঠিক উচ্চারণ আছে টাইটল, 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 আগে আমরা পড়েছি টাইটল, হ্যাঁ টি পড়েছি, টাইটল, এখন থেকে আমরা সেসব জায়গায় উচ্চারণ করব টাইটল, টাইটল, ওকে। টিচ, টিচার, আমরা আগে একদম উচ্চারণ করতাম হচ্ছে টিচার। আমরা একদম শুরুর দিকের ক্লাসে আমরা শিখেছিলাম যে শব্দের শেষে যদি আর থাকে, আর কি থাকবে, উজ্জ থাকবে অথবা সাইলেন্ট থাকবে। যেমন হচ্ছে টিচা, টিচা, এখানে কি উচ্চারণ হয় নাই, আর উচ্চারিত হয় নাই, টিচা, টিচা, টিচা। আমরা আগে পড়েছিলাম যেমন কি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর উচ্চারিত হয় নাই, সেম টিচা এর ক্ষেত্রেও ঠিক তেমনটাই হবে। যেমন টেকনোলজি, 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 টেলিফোন, ট্যালেন, ঠক, ট্যালেন, ঠক, সব ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, টি উচ্চারণ দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে 10 টাইম, টাইটেল, টিচ, টিচার, টেকনোলজি, টেলিফোন, ট্যালেন, ঠক। তো আমরা এক নিঃশ্বাসে উচ্চারণ করব, তাহলে আমাদের মুখের জড়তা কেটে যাবে। যেমন হচ্ছে টার্গেট, টাইগার, টিম, ট্যাক্স, ট্যাক্সি, টি, টেল, টেলিভিশন, টেম্পা, সেম টিচারের সাথে মিলে গেছে, শব্দের শেষে আর আছে, আরটা এখানে উচ্চারিত হয় নাই। টেম্পা, টুথ, টপিক, টোটা, টাচ, টুইন, টেন, টাইপ, টেন, টাইপ। তো আজকে আমরা যে রুলসটা শিখলাম সেটা হচ্ছে টি এর উচ্চারণ আমরা আগে পড়েছি ট এর মতো, এখন থেকে সেসব জায়গায় ঠ করে আমরা পড়ব। প্রোনাউন্সিয়েশন আমরা আমাদের প্রোনাউন্সিয়েশন ঠিক করব এবং মুখের জড়তা কাটাবো। ঠ, ঠি, ঠ, ঠি, ঠ, ঠি, ঠ, টিস, টাইটেল, টিস, টাইটেল, টাইম, টাস, টিস, টিচার, টেকনোলজি, টেলিফোন, ট্যালেন্ট, ঠক, টাইগার, টাইগার, টিম, ট্যাক্সি, ট্যাক, টাইটেল, টেকনোলজি, টেম্পার, টুথ, টপিক, টোটা, টাচ, টেন, টাইপ, সবগুলোতে আমরা ঠ উচ্চারণ করেছি। এতে আমাদের উচ্চারণের শুদ্ধতা আসবে এবং প্রোনাউন্সিয়েশনের ফ্লুয়েন্সি আসবে। আমরা চেষ্টা করব এখান থেকে যে শব্দ কটা আছে এক নিঃশ্বাসে বলার চেষ্টা করব, এখান থেকে যে শব্দ কটা আছে এক নিঃশ্বাসে বলার চেষ্টা করব, এখান থেকে যে শব্দগুলো আছে এক নিঃশ্বাসে বলার চেষ্টা করব। তাহলে আমাদের কি হবে, মুখের ফ্লুয়েন্সি আসবে এবং মুখের জড়তাটা কেটে যাবে। সো লেটস গেট, আমরা একটু এক নিঃশ্বাসে বলার চেষ্টা করি। 10 টাইম, টাইটেল, টিচ, টিচার, টেকনোলজি, টেলিফোন, ট্যালেন্ট, ঠক। 10 টাইম, টাইটেল, টিচ, টিচার, টেকনোলজি, টেলিফোন, ট্যালেন্ট, ঠক। এখন এখানটা টার্গেট, টাইগার, টিম, ট্যাক্সি, ট্যাক্সি, টি, ট্যালেন্ট, টেকনোলজি। আবার টার্গেট, টাইগার, টিম, ট্যাক্সি, টি, টেলিভিশন। আমরা শুদ্ধ করে দেন আস্তে আস্তে তাড়াতাড়ি বলার চেষ্টা করব। আগে শুদ্ধটা বলা শিখতে হবে, দেন আমাদের মুখের ফ্লুয়েন্সির জন্য বারবার সর্বনিম্ন 20 বার করে পড়ার চেষ্টা করব। কী কারণে আমরা 20 বার করে পড়ার চেষ্টা করব, আমাদের মুখে যে জড়তা আছে, কারণ আমাদের এনভায়রনমেন্টের সাথে আমাদের মুখের যে বাংলা ভাষা একদম ওতপ্রোতভাবে, কারণ বেঙ্গলি ইজ মাই মাদার টাং। সেক্ষেত্রে মুখের জড়তাকে দূর করার জন্য এই যে
শব্দগুলো আছে বারবার রিপিট করে পড়বা, বারবার পড়া, তাহলে আমাদের মস্তিষ্কে গেঁথে যাবে। সো আজকে আমাদের 6 নম্বর ক্লাস, আমরা প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস শেষ করে আজকে আমরা 6 ক্লাসে পদার্পণ করেছি। আমার এই ছোট্ট জার্নিতে যারা আমার সঙ্গী হবে, ইনশাআল্লাহ কথা দিতে পারি আমার সাথে তোমরাও ইংরেজি শিখে যাবা। আমি যে ইংলিশ পারি তা নয়, আমি একজন ইংরেজি শিক্ষক নয়, আমি একজন ইংরেজি লার্নার, তাই না? সো বন্ধুগণ, আমার সাথে তোমরাও শিখে যাও, ঠিক আছে? আমার চেষ্টা করতেছি, তোমরাও একটু চেষ্টা করো, তাহলে সবাই আমরা শিখে যাবো। বিকজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ যদি আমরা ভালোভাবে শিখতে পারি, আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল। ওকে, সো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।